শুভ নববর্ষ। আজকে নিউ ইয়ারের দিনে আমরা দুপুরের জন্য একটা স্পেশাল রান্না করব, যেটাকে বলে চিকেন কারি। তো এখানে চিকেন দিয়ে দেওয়া হচ্ছে চামড়া সহ। চিকেনটা কিন্তু চামড়া সহ কাটা। হ্যাঁ, এরপর এখানে পরিমাণ মতো মরিচ, এরপর মাসি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আদা, রসুন খুব একটা ব্যবহার হয় না, তাই না? মাসি রসুন কিন্তু দেওয়া হয় না। খুবই সিম্পল একটা রেসিপি, গারদের হচ্ছে চিকেন কারি বা মুরগির কারি। এখন দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ। এটা কিন্তু তেলও দেওয়া হয় না, কারণ মুরগির চামড়ার নিচে যে ন্যাচারাল অ্যানিমাল ফ্যাটটা আছে, ওটাই রান্নার প্রসেসের সময় বের হয়ে মানে কালারটা খুব সুন্দর আসে, এবং ওই তেলেই কিন্তু এটা রান্নাটা হয়ে যায়। আর এটা হচ্ছে সোডা, দেখছেন চা চামচের আধা চামচ দিল, আরো সামান্য দিল। খুব সিম্পল রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। একদম এক কথায় বলতে অসাধারণ খেতে। একটু ঝাল ঝাল, একটু আদার একটা সেন্ট আসবে। আপনার সোডা দেওয়ার কারণে এখানে মাংসের যে একটা গন্ধ, সেটা কিন্তু থাকবে না। এবং এখানে তরকারি যাতে দেখতে ভালো লাগে, এখানে কি পাতা ইউজ হবে মাসি? লাউ পাতা ইউজ হবে। এবং সবার শেষে খুব অল্প পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। আর পেঁয়াজটা কিন্তু এখানে না দিলেও চলবে, কারণ রান্নার শেষে কিন্তু এখানে চালের গুঁড়া দিয়ে দেওয়া হবে। তো চালের গুঁড়া দেওয়ার কারণে হয় কি, পেঁয়াজের অতটা প্রয়োজন হয় না। তো এটাই হচ্ছে সিম্পল রেসিপি। যারা কিনা একটু অসুস্থ, আপনি তেল মশলা খেতে পারবে না, বা যারা খুব বিশেষ করে আপনার গ্যাস্ট্রিক বা আলসারের রোগী, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা, এই রান্নাটা উপকারী। তারা অনায়াসে এটা খেতে পারবেন, তবে ঝালটা একটু কমাই দিলেই হবে ওই সময়। এখন তরকারিটাতে এই যে ঢাকা দিয়ে দেওয়া হইল। এদিকে খেয়াল করে লাউ পাতা পাড়ার দায়িত্বটা আমার কাঁধে পড়েছে। এখন আমি কয়েকটা লাউ পাতা পেরে নিয়ে যাই। দুইটা আর দুইটা বড় বড় লাউ পাতা, এটা নেই। তিনটা এই গাছ থেকে নেই। চারটা, কত বড় পাতা এটা দেখেন। এই যে একদম অর্গানিক, এই গাছে কোনো সার দেওয়া হয় নাই, একদম বিষমুক্ত। কয়টা ও পড়ে গেছে। আরেকটা পারি, আরেকটা এই পাতাটা দেখেন কত বড় পাতা। এই যে
কত বড়, পুরো আমার হাতের থেকেও বড়। পারা খুব মুশকিল, পারলাম। এই যে লাউ পাতা নেওয়া শেষ। তো লাউ পাতা নেওয়া হয়ে গেছে, এখন আমি যাই এটা গিয়ে দিই মাকে। মা কই? এই যে লাউ পাতা। পানি যখন ফুটতে থাকবো না তখন মাছের পানি আপনার শুকিয়ে যাচ্ছে, একটু নাড়াচাড়া করলে তারপর পানিটা দিয়ে দিই। একটু বেশি করে পানিটা দিয়ে দিব, কারণ এখানে হচ্ছে আপনার চালের গুঁড়া দিয়ে দেওয়া হবে, সবটাই দিয়ে দেওয়া লাগবে। বাস, উঠতে শুরু করলে লাউ পাতাটা দিয়ে দেওয়া হবে, তারপরে চালের গুঁড়া। দেখতে থাকবেন কি হয়। লাউগুলো এভাবেই একদম কুচি কুচি করে কেটে দেওয়া লাগবে। মাসি খুব যত্ন করে লাউ পাতাগুলো কাটতেছে। এখন লাউ পাতা কুচি করে রাখা লাউ পাতাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। সবটাই দিয়ে দেওয়া হবে না মাসি? সবটাই দিয়ে দেব। এই লাউ পাতা দেওয়ার কারণে কিন্তু আলাদা একটা ফ্লেভার অ্যাড হবে, আর দেখতেও খুব সুন্দর লাগবে। এটা খুব তাড়াতাড়ি গলে যাবে লাউ পাতাগুলা। বন্ধ করে দিব। দেখেন, আমরা আজকে বাগান থেকে 12 মাসি ঢেঁড়স তুলেছি। এই ঢেঁড়স গাছগুলো আসলে নতুন, মানে ফার্স্ট দেখলাম যে এত বড় বড় ঢেঁড়স গাছ হয়। আপনাদেরকে আমি দেখাবো। আজকে এতগুলো ঢেঁড়স পেরেছি, কালকে এটা ভাজি করে খাবো আমরা। ঢেঁড়সগুলো কিন্তু আরো বড় হয়, দেখছেন সাইজগুলো এর চাইতে বড় হয়, কিন্তু আসলে বড় হলে তো ভাজি খেতে ভালো লাগবে না দেখে আমরা একটু এই সাইজেরই পেরে এনেছি। এগুলো ভাজি খেতে কিন্তু অনেক মজা। এটা 12 মাসই পাওয়া যায়। কালকে ভাজি করে খাবো। কালকে ভাজি করুন। এই যে এটার চাইতেও বড় হয়, কিন্তু বড় হলে এটা আসলে একটু আশ হয়ে যায়, এই কারণে আনিনি। আপনাদেরকে গাছগুলো আমরা দেখাবো। এখন চালের গুঁড়াগুলো অ্যাড করা হবে, এর সাথে সাথে নেড়ে দিতে হবে, না হলে চালের গুঁড়া আপনার দলা পেকে যাবে। এই কারণে সবসময় নাড়তে থাকতে হবে। আরো কি দেওয়া হবে মাসি? আর অল্প না। এখানে একটু খেয়াল করতে হয়, যেটা এখনই আমরা অনেকগুলো দিব না, হ্যাঁ, অল্প অল্প করে দিতে হবে। আর দেখতে হয় যে কতটুকু ঘন, না হলে আবার অনেক বেশি চালের গুঁড়া হয়ে গেলে তরকারি একটু পাঞ্চে পাঞ্চে ভাব চলে আসতে পারে। আর দর্শক, আমরা কিন্তু এটা ঢাকবো না, কারণ ঢাকলে পরে চালের গুঁড়োটা মানে বের হয়ে যাবে। এটাকে তাই ঢাকনা ছাড়াই কিছুক্ষণ রেখে দিব। তরকারিটা হয়ে গেছে, ঝোলটাও গাঢ় হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে তুলে আমরা বেড়ে নিব। কালারটা দেখেন, লাউ পাতা দেওয়ার কারণে তরকারির কালারটা কি সুন্দর সবুজ হয়েছে। দেখতে যা লাগছে না। আজকে মজা করে খাবো। তৈরি হয়ে গেল আজকের নিউ ইয়ারের স্পেশাল গারোদের ট্র্যাডিশনাল খাবার, চিকেন খাড়ি বা মুরগির পুরা খাড়ি, অর্থাৎ চালের গুঁড়ো দিয়ে খাড়ি।
খাবো আমি হচ্ছে একদম গাছের কাঁচকলা তরকারি দিয়ে। কাঁচকলা আর এটা কি মাছ? কই মাছ। একটু দিই ঝোল, কলা দিই, কলা তো কম। মাছ দিয়ে নিজেদের গাছের কাঁচা কলা তরকারি। কলার তরকারি দিয়ে খাওয়া শেষ। এখন আমি নিব হচ্ছে চিকেন। উইংসটা নিই। মাংস, খেয়ে দেখি। প্রথমে একটু গ্রেভিটা আমি টেস্ট করব। সেই স্বাদ, গরম। এবার একটু মাংস নিয়ে ভাত দিয়ে মাখিয়ে অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এটা রান্না করে দেখবেন, কারণ রেসিপি তো আমরা দেখিয়ে দিয়েছি। বাসায় যদি আপনারা চেষ্টা করেন তাহলে অবশ্যই পাবেন, এবং সেটা হচ্ছে যে গারোদের ট্র্যাডিশনাল ফুড। আপনারা চাইলেই বাসায় রান্না করে খেতে পারবেন, আর অবশ্যই এটা ট্রাই করবেন। একদম সুন্দর পেকেছে, দেখেন। মশলাও একদম দুর্দান্ত, দারুণভাবে ঢুকেছে। ঝাল পারফেক্ট, আর এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে মজা লাগে। আপনাদেরকে বলেছিলাম 12 মাসি ঢেঁড়স গাছটা দেখাবো। এই যে গাইস, এখানে 12 মাসি ঢেঁড়স গাছ, কত বড়। এই যে অনেক উঁচু হয় এই গাছটা। এখনো গাছে কিছু ঢেঁড়স আছে। এবং 12 মাসে এখানে ঢেঁড়স হতে থাকবে। দেখেন গাছের ডালটা কত বড়। নর্মালি ঢেঁড়স গাছ খুব বেশি বড় হয় না, কিন্তু এই ঢেঁড়স গাছের ডালটা দেখেন অনেক মোটা, একটা পেঁপে গাছের সমান। এবং ঢেঁড়সগুলো অনেক বড় বড়। বড় ঢেঁড়স। এগুলো ঢাকার বাজারে এখনো খুব একটা অ্যাভেলেবেল না, কিন্তু গ্রামে অনেকেই বড় বড় ঢেঁড়স খাচ্ছে, লাগাচ্ছে গাছগুলো। আপনাদেরকে বলেছিলাম এক একটা ঢেঁড়স গাছ এক একটা ছোটখাটো পেঁপে গাছের সমান। দেখেন এই পাশে একটা পেঁপে গাছ আছে, আর এই পাশে একটা ঢেঁড়স গাছ আছে। এই পাশেরটা হচ্ছে আপনার পেঁপে গাছ, আর এই পাশে হচ্ছে ঢেঁড়স গাছ। প্রায় দুইটাই প্রায় কিন্তু সমান সমান উচ্চতায়। দেখেন প্রতিটা গাছে এত ফুল আসছে। এই ফুলটা যখন ছোট থাকে, মানে মুকুল অবস্থায় থাকে, তখন এটা দেখতে এই পাশ দিয়ে একটু পিঙ্ক পিঙ্ক কালারের হয়। আর যখন ফুটে যায় দেখেন কোনো রকম পিঙ্ক কালার থাকে না, এটা একদম হলুদ হয়ে যায়। অনেক ফুল আসছে, অনেক ফুল। তো এটা মনে হয় খেয়ে শেষ করা যাবে না। প্রতিটা মানে মাসেই
সপ্তাহে সপ্তাহে এখান থেকে ফুল হচ্ছে, ফল হচ্ছে এবং প্রতি সপ্তাহে খাওয়া হচ্ছে। তো আপনারা লাগাবেন এই ধরনের গাছ সংগ্রহ করে, চারা সংগ্রহ করে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। লাইক শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপনার সাবজেক্ট নিয়ে।